হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিয়া দত্ত। তো তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। এই দেখো, আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমরা একটু যাচ্ছি ঘুরতে আর কি। আমার ননদের কোর্ট ছুটি ছিল, সেই জন্য বললো বৌদি চলো ঘুরে আসি। তো দেখতে থাকো। এই দেখো, আমরা চলে এসেছি একটা বাচ্চাদের খুব সুন্দর পার্কে। এখানে আমরা প্রায়ই আসি ঘুরতে। এই যে এখানে একটা দাদা আর কি গাড়ি নিয়ে করছিল, সে বলছিল চড়াবেন, আমি বললাম না পরে। তারপর আমরা পার্কে ঢুকে গেলাম। এ দেখো, পার্কের অ্যাম্বিয়েন্সটা দেখো শুধু, কতটা সুন্দর। আর কত বাচ্চা খেলাধুলা করছে, কেউ দোলনা চড়ছে, কেউ স্লিপ করছে। খুবই সুন্দর লাগছে পার্কটা। আর এই দেখো, আমার মেয়েও শুরু হয়ে গেছে দোলনা স্লিপ চড়া। আর ও খুবই খুশি, ওকে দেখে বুঝতেই পারছো যে ও কতটা খুশি হয়েছে। আর এই দেখো, এখন দৌড়ে দৌড়ে যাবে ওই বড় স্লিপটার কাছে, আর তারপর ও চড়বে। আমার ভয় লাগছিল, যে আমি বারবার বলছিলাম সোনা একটু সাবধানে উঠবে, সাবধানে উঠবে। ও তারপরে উঠে গেছে, উঠে তারপরে স্লিপ করছিল। দেখো কতটা হাইট আর কতটা উঁচু, বাট ওদের কোনো ভয় নেই। এটাই হচ্ছে ছোটবেলা, ভয় ডর নেই, কিছু নেই, মন পরিষ্কার একদম। এ দেখো দৌড়াচ্ছে। আর ওখানে একটা এত সুন্দর ঝর্ণা ছিল, এই যে ভেতরে মাছগুলো খেলা করছে। ওখানে একটা কচ্ছপও ছিল, ওই যে দূরে কচ্ছপটা দেখা যাচ্ছে। আর হচ্ছে খুবই সুন্দর। এটা একটু পরেই লাইটিং শুরু হয়ে যায়, এখান থেকে ঝর্ণার জলও পড়ে, ফোয়ারা পড়ে আর কি। খুব সুন্দর জায়গাটা। এই দেখো, একটা কচ্ছপ দেখা যাচ্ছে, ছোট্ট ছোট্ট অনেকগুলোই কচ্ছপ ছিল ওর মধ্যে। তারপরে আমার মাম্মা আবার একটুখানি দোলনা চড়ছিল, সেটারও আমি ভিডিও করে নিয়েছি। এ দেখো, সে দোলনা চড়বেই, কান্না করছে আমি দোলনা চড়বো দোলনা চড়বো করে। তারপরে আমরা ওকে দোলনা চড়ালাম। আর দেখো পার্কে কত মানুষ, ভিড়ে ভিড়, খুব সুন্দর। আকাশটাও একটু মেঘলা মেঘলা, সেদিনকে অতটা গরমও ছিল না। আর সোনা আমার দোলনা চড়ছিল, খুবই সুন্দর লাগছিল। কত ফ্যামিলি এসে বসেছিল, গার্জেনরা আর বাচ্চারা সবাই খেলা করছিল। তারপর ওখান থেকে নেমে এসে আবার এই ঘোড়াগুলোতে চড়ছিল সে। ও সব কটা রাইডসই কমপ্লিট করেছে। আর ও এখানে আসলে একদমই বাড়ি যেতে চায় না। ওর মানে এখানে খুবই ভাল লাগে, সব সময় ওর পাপাকে বলে, আমাকে বলে যে ও মা চলো পার্কে নিয়ে চলো, পার্কে নিয়ে চলো। আর ছুটির দিনে ওকে আমরা একটু পার্কে নিয়ে আসি। আর আমার দুই ননদ ওই যে বসে আছে, তোমরা দেখলে। আর এই যে সবাই দেখো কত সুন্দর খেলা করছে, কেউ দোলনা চড়ছে, কেউ স্লিপার করছে, খুবই ভালো লাগছে। আর এই যে আমি নিজেকে একটা, এই যে ফোয়ারাটা চালু হয়ে গেছে দেখো। আর আমার সোনা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জলের মধ্যে হাত দিচ্ছে। আর ওখানে লাইটিংও হয় খুব সুন্দর। তারপরে আমরা কিছু ফটো টটো তুলে নিলাম ওখানে। তারপরে তুলে ঠুলে তারপরে আমরা বেরিয়ে পড়েছি আবার, যে একটু রেস্টুরেন্টে খেতে যাব। সোনা জিজ্ঞেস করছে পি কোথায় যাচ্ছে, ও বলছে বাড়ি। ও বাড়ি যাবে না, ও বলে আমি খেতে যাব। ওই জন্য ওকে একটু মারলো যে আমি বাড়ি যাব না। তারপরে আমরা টোটো করে চলে যাচ্ছি রেস্টুরেন্টে। এই যে আমরা এবার নেমেও পড়েছি, এই যে আমরা ঢুকে পড়েছি রেস্টুরেন্টে। আমরা ওয়েট করছিলাম খাবারের জন্য। এই যে অনু আর এটা সমিতা আমার ননদ। আর হচ্ছে আমরা ওয়েট করছিলাম খাবারের জন্য, সবাই অর্ডার দিচ্ছিল খাবার। আর এই যে বলতে বলতে আমাদের খাবারটাও চলে এসেছিলো। এই যে আমার মাম্মা মোমো খাচ্ছে, আমরা দুটো স্টিম মোমো অর্ডার দিয়েছিলাম। আর হচ্ছে একটা প্যান ফ্রাইড মোমো অর্ডার দিয়েছিলাম। এই যে প্যান ফ্রাই মোমোটাও চলে এসেছিলো। তারপরে আমরা সবাই মিলে আর কি খাচ্ছিলাম। আর এখানের খাবারগুলো সত্যি খুব দুর্দান্ত। তারপরে ওটা খেয়েও আমাদের পেট ভরেনি, সেই জন্য আমরা একটা পিৎজাও অর্ডার করে দিলাম। আর সাথে হচ্ছে তোমার কোল্ড ড্রিঙ্কস অর্ডার করেছিলাম। এই যে পিৎজার মধ্যে এখন হচ্ছে তোমার রেড চিল্লিটা আর কি দেয়া হচ্ছে, আর টমেটো সস, আর হচ্ছে তোমার দেওয়া হচ্ছে। আর এই যে আমরা কোল্ড ড্রিঙ্কসও অর্ডার করে নিয়েছিলাম, কোল্ড ড্রিঙ্কসটাও চলে এসছে।
তারপরে আমরা সবাই মিলে খেয়ে দিয়ে ওখানে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি। আর অনু একটু ওর পেছনে লাগছিল, তাই জন্য ও খোঁজে যাচ্ছিল। তারপর দোকান থেকে সৌমিতা একটু আইসক্রিম কিনছিল। আমরা আইসক্রিম খেতে খেতে বাড়ি চলে আসলাম। আর তোমাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।